সাকিব আল হাসানের আর্ম বল ব্যাকফুটে খেলতে চেয়েছেন বাবর আজম, কিন্তু বলের সঙ্গে ব্যাটের সংযোগ ঘটাতে হয়েছেন পুরোপুরি ব্যর্থ। বল আঘাত করে বাবরের প্যাডে মুহূর্তে ওঠে উইকেটের আবেদন, আর আম্পায়ারেরও কোনো সন্দেহ নেই। থাকবেই বা কি করে? বাবরের অবস্থা দেখে তো আগে থেকেই মাথায় হাত অপর প্রান্তে থাকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। বুঝতে বাকি নেই এই আউটের জন্য কোনো রিপ্লে কিংবা রিভিউর প্রয়োজন নাই। বাবরকে সাজঘরে ফিরতে হয়েছে ৩১ রানে। ওই ওভারেই আরও একটা উইকেট পেতেন আল হাসান, যদি না জাকির হাসান সহজ একটা ক্যাচ না ছাড়তেন। গুড লেন্থের বল ডিফেন্স করেছিলেন ক্রিজে আসা নতুন ব্যাটার আগা সালমান, তাতেই ক্যাচ ওঠে শর্ট লেগে, কিন্তু সেই ক্যাচ তালুবন্দি করে রাখতে ব্যর্থ হন জাকির। 0 রানেই নিশ্চিত জীবন পান আগা সালমান। যদিও এই সেশনে এভাবে ক্যাচ মিসের ঘটনা এটাই প্রথমবার না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। টানা 2 সেট ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে মিরাজ যখন সবার প্রশংসায় আকাশে উঠছিলেন, ঠিক তখনই যেন মুখ থুবড়ে পড়লেন মাটিতে। বোলিংয়ে দুর্দান্ত মিরাজ ফিল্ডিংয়ে করলেন হতাশ। স্লিপে ছেড়ে দিলেন সাউথ শাকিলের সহজ একটা ক্যাচ। নাহিদ রানার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দেখে শুনেই খেলার চেষ্টা করেছিলেন শাকিল, তবে বল তার ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় থার্ড স্লিপে। সহজ একটা ক্যাচ তালুবন্দি করতে পারলেই কোণঠাসা হয়ে যাবে পাক ব্যাটিং লাইন আপ, কিন্তু সহজ সেই ক্যাচ হাতে ধরে রাখতে পারেননি মিরাজ। 1 রানে জীবন পান শাকিল। অথচ কিছুক্ষণ আগেই দলকে খেলায় ফিরিয়েছিলেন এই মিরাজই। আর এমন ভুলের আফসোস যে মিরাজকে কুড়ে কুড়ে খাচ্ছিল সেটা স্পষ্ট। তবে সতীর্থকে খুব বেশি সময় আফসোস করতে দেননি তাসকিন আহমেদ। ঢাকা এক্সপ্রেসের করা ব্যাকঅফ লেন্থের থেকে ভেতরে ঢুকা ডেলিভারি কাট করার চেষ্টায় স্টাম্পের দিকে টেনে আনেন শাকিল। বল তার ব্যাট ছুঁয়ে ভাঙে স্টাম্প। শাকিল ফিরেছেন 16 রান করে, আর 151 রানে 4 নম্বর উইকেট হারায় পাকিস্তান। ওই একটা ক্যাচ ছাড়লেও এর আগে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন মিরাজই। সাইম আইয়ুব আর শান মাসুদের পার্টনারশিপটা গলার কাঁটা হয়েই দাঁড়িয়েছিল, আর কিভাবে গলার কাঁটা সরিয়ে দলকে বিপদমুক্ত করতে হয় এটা মিরাজের ভালো করেই জানা আছে। প্রথমে মাসুদ, এরপর সাইম, একে একে দুইজনেরই সাজঘরের টিকিট কেটেছেন মিরাজ। গুড লেন্থের বল টাইগার অলরাউন্ডারের হালকা পিচ করেই ভরকে দেয় শান মাসুদকে। বলের লাইন মিস করেন পাক ব্যাটার। বল সোজা গিয়ে আঘাত করে তার প্যাডে। সঙ্গে সঙ্গেই জোরালো আবেদন টাইগারদের। আম্পায়ারও দিলেন সাড়া। পাক অধিনায়ক রিভিউ নিয়েছেন ঠিকই, তবে কাজের কাজ কিছুই হয়নি। তাকে ফিরে যেতে হয়েছে ড্রেসিং রুমেই। এরপর সাইমের পালা। টাইগার স্পিনার তাকে ফিরিয়েছেন লোভে ফেলে। সামনে গিয়ে খেলতে গিয়েছিলেন পাক ব্যাটার, কিন্তু হয়েছেন পুরোপুরি পরাস্ত। বল ততক্ষণে উইকেট কিপার লিটন দাসের হাতে, আর স্টাম্পিং করতে লিটন করেননি বিন্দুমাত্র দেরি। ফলে সাইম আইয়ুবকে ফিরে যেতে হয়েছে 58 রান করে। মাসুদ করেছেন 57 রান। 107 রানে 2 উইকেট হারালো পাকিস্তান। সাইম মাসুদের 107 রানের জুটির আগে শুরুটা অসাধারণ করেছিল বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি। আব্দুল্লাহ শফিক বলটা ঠিকমতো পড়ারই সুযোগ পেলেন না। ইনসুইং করে তার ব্যাট আর প্যাডের মাঝখান দিয়ে গিয়ে ভেঙেছে স্টাম্প। 0 হাতে ফিরতে হয়েছে পাক ওপেনারকে। আর তাসকিন আহমেদ দলকে ইনিংসের প্রথম ওভারেই এনে দিয়েছেন উইকেট। ওভারের শেষ বলে শফিককে বোল্ড করলেও এই আউটের নীল নকশা প্রথম বল থেকেই সাজিয়েছেন তাসকিন আহমেদ। প্রথম বল ডেলিভার করেছেন ওয়াইড অফে, দ্বিতীয় বল দিয়েছেন ফুলার লেন্থে। সুইং করে সেটা আরও বাইরে দিয়ে চলে গেছে। ব্যাটার তা খেলার চিন্তাও করেননি। 3 নম্বর ডেলিভারিটা ছিল ব্যাক অফ দ্য লেন্থের। আবারও ছেড়েছেন আব্দুল্লাহ শফিক। বল সোজা উইকেট কিপার লিটন দাসের হাতে। চতুর্থ বলে গিয়ে প্রথমবার আক্রমণ ঢাকা এক্সপ্রেসের। এবারও ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারি। বলের গন্তব্য অফ স্টাম্প, তবে ভাগ্যগুণে ব্যাটের কানায় লাগেনি তার। সে যাত্রায় বেঁচে যান পাক ব্যাটার। পঞ্চম বলে আবারও ফুলার লেন্থ এবং শেষ বলে ক্লিন বোল্ড। গোটা ওভারে ব্যাটারকে এক প্রকার ঘোরের মধ্যে রেখে তারপর শেষ বলে সাজঘরে পাঠানো, তাও আবার 0 হাতে। একেবারে ড্রিম ওভার যাকে বলে আর কি। 14 মাস পর ফিরেছেন 7 জার্সির ক্রিকেটে, আর ফিরতেই ম্যাচের উদ্বোধনী ওভার তার হাতে তুলে দিতে 2 বার ভাবেননি ক্যাপ্টেন নাজমুল শান্ত। কেন ভাবতে হয়নি শান্তকে সেটার প্রমাণ তো চোখের সামনেই। ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের প্রথম ওভারেই তাসকিন যা করলেন সেটিকে নতুন বলে একজন পেসারের স্বপ্নের ডেলিভারি বলা যায়। মেডেন উইকেট নিয়ে তাসকিন রাঙালেন নিজের প্রত্যাবর্তন। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।